দেখেন আমরা যখনই নামাজে দাঁড়াই তখন সূরা ফাতিহা পাঠ করি। কোন সূরা পাঠ করি? আর এই সূরা ফাতিহার মধ্যে তাদের ব্যাপারে বদদোয়ার কথা আছে। এই এর আগে আল্লাহ আরেকটা ঘটনা বর্ণনা করছেন ইহুদিদের ব্যাপারে। আল্লাহ বলেন তাদের যে সীমালঙ্ঘনটা ইহুদিদের একদম শুরু থেকে, ইহুদি জাতির ইতিহাসের শুরু থেকে তাদের সীমালঙ্ঘন শুরু। আল্লাহর সাথে অবাধ্যতা, বিরুদ্ধাচারণ এবং যা যা প্রভুর সাথে যত অবাধ্যতা করা যায় অন্য অন্য জাতি থেকে আরো বেশি ছায়া গেছে ইহুদিদের অবাধ্যতা। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের প্রতি এত রাগান্বিত হয়েছেন। দেখেন আমরা যখনই নামাজে দাঁড়াই তখন সূরা ফাতিহা পাঠ করি। কোন সূরা পাঠ করি? আর এই সূরা ফাতিহার মধ্যে তাদের ব্যাপারে বদদোয়ার কথা আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহর কাছে বলি যখন সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। কেমন সরল সঠিক পথটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন সরল সঠিক পথ যেই পথের মধ্যে আপনার পূর্ণবান বান্দারা ছিল, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করছেন, ওই সকল বান্দাদের পথে আমাদেরকে কি করেন? পরিচালিত করেন। বাকি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা মাগদুব, যাদের উপর আপনি প্রচন্ড রাগান্বিত, তাদের পথে নয়। কাদের উপর প্রচন্ড রাগান্বিত? মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে এই গায়রিল মাগদুব দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি জাতি। গায়রিল মাগদুব দ্বারা কি উদ্দেশ্য? দেখেন যতবার আমরা সূরা ফাতিহা পড়ি ততবার এই ইহুদিদের উপরেই কোরআন শরীফের মধ্যে সরাসরি যাদেরকে অ্যাটাক করছেন আল্লাহ তাআলা, তারা হলো ইহুদি জাতি।